অবশেষে লাইভে এসে মুখ খুললেন আলভি, কিন্তু তিনি কি শোকে কাতর স্বামী নাকি নিখুঁত কোনো চিত্রনাট্যের অভিনেতা? একদিকে কান্নায় ভেঙে পড়ে ছেলের দোহাই দিয়ে ক্ষমা চাইছেন, অন্যদিকে ইকরার ফেসবুক আইডি থেকে শুরু করে সব চ্যাটিং রহস্যময়ভাবে গায়েব। প্রমাণ মুছে ফেলার জন্য এই জঘন্য খেলায় মেতেছে কে? ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আলভি নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া। তিনি সাফ জানিয়ে দিলেন স্ত্রীর মৃত্যুর জন্য তিনি কোনোভাবেই দায়ী নয়, উল্টা দায় চাপালেন ইকরার ঘনিষ্ঠ বান্ধবীদের ওপর। আলভির দাবি, বান্ধবীরা নাকি তার নামে আজে বাজে কথা বলে ইকরাকে বিষিয়ে তুলেছিল, আর সেই ট্রমা সহ্য করতে না পেরে ইকরা এমন চরম পথ বেছে নিয়েছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক যখন আলভি লাইভে এসে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে ব্যস্ত, তখনই জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। ইকরার ফেসবুক আইডি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তাদের মধ্যকার পুরনো সব চ্যাটিংও নাকি উধাও। নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন, এই ডিজিটাল প্রমাণগুলোকে কে মুছল? নিজের অপরাধ আড়াল করতে কি কেউ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই জঘন্য কাজটা করেছে? চ্যাটিংগুলো কি তবে এমন কিছু ফাঁস করে দিত যা আলভির এই নির্দোষ ইমেজকে তছনছ করে দিত? দেশের মানুষের উপর ক্ষোভ উগরে দিয়ে আলভি বললেন, আপনাদের সমালোচনার কারণে আমি আমার বইয়ের শেষ মুখটা দেখতে দেশে আসতে পারিনি। লাইভের শেষে তিনি খেললেন তার সবচেয়ে বড় ইমোশনাল কার্ড। দুই হাতে মুখ দিকে কান্নায় ভেঙে পড়ে আলভি বলেন, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি আমার ছেলের জন্য সেরা বাবা হয়ে দেখাতে চাই। ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে অন্তত বাঁচতে দিন। একদিকে বাবার আকুতি, অন্যদিকে ইকরার উধাও হয়ে যাওয়া ফেসবুক আইডির সব ডিজিটাল প্রমাণ। সব মিলে কি জল আরো ঘোলাটে হতে চলেছে? আলভির এই যুক্তিগুলো কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, কি চ্যাটিং মুছে ফেলাটাই আসল রহস্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর স্টারদের এমন আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।